পাশে ঠাকুরগুলো এমন শেড হবে, শেড হওয়ার পরে বিভিন্ন রকমের যে কাপড় হয় ঠাকুরকে মাকে সাজানো হবে। সাজানোর অংশে এই ক্রিম কালারের ঠাকুরটা একবার জাস্ট দেখো কি সুন্দর লাগছে মুখটা দেখতে। মাতৃ প্রতিমার যে মুকুট সেটাও গোল্ডেন কালারের হবে, যেটা শিল্পীর থেকে জানতে পারলাম। এই যে গয়না, এটাও হবে গোল্ডেন কালারের। আর গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গাপুজোর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দুর্গাপুজোর হাতে গোনা হয়তো 18 থেকে 17 দিন বাকি রয়েছে। তার আগে আমি আবারও চলে এসেছি হরিপদ পালের স্টুডিওতে, যার নাম হচ্ছে রাধাগোবিন্দ মৃৎশিল্পালয়। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমি এসে যেটা দেখলাম, রঙের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। রঙের কাজ কতদূর কী এগিয়েছে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রতিমার মাটির কাজ যদি দেখায় দাও, কত নিখুঁত হাতে কাজগুলো করা হয়েছে। একটা কাজ করতে প্রচুর সময় লাগে, ভীষণ সুন্দর লাগছে কাজগুলো দেখতে। লক্ষ্মী গণেশ ঠাকুর একবার জাস্ট দেখো। আর একটু যদি আমি পেছন দিকে চালচিত্রে চলে যাই, চালচিত্রতে আমি পুরো দেখতে পাচ্ছি মহাদেবের মুখ বসানো রয়েছে। শুধু তাই নয়, মহাদেবের মুখের পাশাপাশি পুরো চালচিত্র জুড়ে রয়েছে সিংহের মুখ, বেশ সুন্দর লাগছে। আর একটু যদি এগিয়ে যাই, ঠিক ওপরের অংশে দুখানা ময়ূর আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর আস্তে আস্তে করে যদি তোমাদের ক্যামেরাটা ডান দিকে নিয়ে যাই, সরস্বতী এবং কার্তিক ঠাকুরেরও লুকটা বেশ সুন্দর লাগছে। চোখ আঁকা হয়ে গেলে খুব সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে প্রতিমাগুলোকে দেখতে। চলে এলাম ভেতরের অংশে এই মাতৃ প্রতিমার যে মুকুট সেটাও গোল্ডেন কালারের হবে, যেটা শিল্পীর থেকে জানতে পারলাম। এই যে গয়না, এটাও হবে গোল্ডেন কালারের। আর এই ঠাকুরটা আপাতত যাচ্ছে দেখো হরিদেবপুর। এইখান থেকে হরিদেবপুরের যে পুজো সেইখানে পৌঁছে যাবে। আর অসুরের যে গয়না সেগুলো হবে রূপলি কালারের, যেটা শিল্পীর থেকে জানতে পারলাম। রং যখন কমপ্লিট হয়ে যাবে অসাধারণ লাগবে। এমনিতে তো মায়ের মুখটাও সুন্দর হয়েইছে, চোখ আঁকা হয়ে গেলে আলাদাই লুক লাগবে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এক ফ্রেমে দেখো মায়ের মুখটা শেয়ার করছি, আমারও কি সুন্দর লাগছে দেখতে। তোমরা একটু জানাও তোমাদের কীরকম লাগছে। চলে এলাম ভেতরের এই অংশে একজন শিল্পী মাতৃ প্রতিমায় রং লাগাচ্ছে। যদিও এখানেও চোখের কাজ কিন্তু হয়নি, চোখটা হবে আস্তে আস্তে। যখন চোখ আঁকা হয়ে যাবে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। বেস কালার লাগানো কমপ্লিট হয়ে যায়। এটা বেস কালার তো হয়ে গেছে না, এটার উপর অন্য কালার চাপানো হবে। আচ্ছা, আপাতত এটা হচ্ছে বেস কালার, যে হোয়াইট কালার যে অংশটা, যেটা মেইন গয়না, হ্যাঁ গয়নার বেস কালার এখানে লাগানো হয়ে গেছে। মুকুটেও তাই দেখো বেস কালার লাগানো হয়ে গেছে। এই মুকুটটা গোল্ডেন হবে, আর এটাও গয়নাটাও গোল্ডেন হবে আশা করি। তো গয়নাটাও গোল্ডেন কালারের হবে, শিল্পী আস্তে আস্তে করে রং লাগাচ্ছেন। তো চলো ওই পাশ থেকে আমি তোমাদেরকে রঙের যে কাজটা সেটা একবার তুলে ধরি। এক একটা প্রতিমা রং করতে বেশ সময় লাগে। আর আস্তে যেহেতু কাজ মানে এখনও সময় রয়েছে, ঝটপট করে কাজ শেষ করতে হবে। হাতে গোনা অল্প কয়েকদিন বাকি রয়েছে। যখন রং কমপ্লিট হয়ে যাবে প্রতিমাগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। এই মাতৃ প্রতিমার একবার জাস্ট দেখো মুখটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। আর একটু যদি জুম করি, চালচিত্রে যদি আমি চলে যাই, চালচিত্রে আমি এখানেও মহাদেবের কিছু মুখ দেখতে পাচ্ছি। ওপরের অংশে এখানেও দুটো ময়ূর দেখতে পাচ্ছি, দুটো ময়ূরের পেখমের মাঝখানে মহাদেবের একটা মুখ রয়েছে। একটু জুম করি তাহলে বুঝতে পারবে। দেখো কি সুন্দর নিখুঁত হাতে কাজ। আর ময়ূরের যে রং, মানে যেটা আমরা অরিজিনালি দেখি, সেইখানে এই রংটা কিন্তু দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে ময়ূরের রংটা দেখতে। এক ফ্রেমে শেয়ার করছি। এই ঠাকুরটা যাবে পাওয়ার হাউস বলে একটা কোনো ক্লাব আছে, সেই ক্লাবে যাবে এই প্রতিমাটা। অসাধারণ।
চলে এলাম ভেতরের একটি অংশে, ভেতরের অংশে এই ক্রিম কালারের ঠাকুরটা একবার জাস্ট দেখো কি সুন্দর লাগছে মুখটা দেখতে। এরপর যখন রং হয়ে যাবে মাতৃ প্রতিমার লুক তো আলাদাই লাগবে, ভীষণ সুন্দর লাগছে। এখনই এত সুন্দর, চোখ আঁকার পর না জানি আরও কত সুন্দর লাগবে। আর এই দেখছো এখানে পরপর ঠাকুরগুলো রাখা রয়েছে, ভেতরের দিকে প্রচুর ঠাকুর রয়েছে, অসাধারণ। মানে এক একটা ঠাকুরের এই যে কাজগুলো কৃষ্ণনগরের ঠাকুরের সঙ্গে আমি একটু মিল খুঁজে পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই হারগুলো সম্ভবত গোল্ডেন কালার হবে, আর অসুরের গয়নাগুলো রূপোলি কালার হবে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু বায়না হয়ে গেছে, আর প্রত্যেকটা ঠাকুরের হাতে তাও ট্যাগ লাগানো আছে। প্রত্যেকটা ঠাকুর কমপ্লিট, অলমোস্ট রঙের কাজ শেষ। তারপরে অসুরের গায়ে চলে এলাম ভেতরের যে অংশে, ভেতরের অংশে যেটা এই পাশ থেকে দেখিয়েছিলাম, এই পাশে ঠাকুরগুলো এখন শেড হবে। শেড হওয়ার পরে বিভিন্ন রকমের যে কাপড় হয় ঠাকুরকে মাকে সাজানো হবে, সাজানোর পর দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর অসুর এখানে দেখো ফ্রেঞ্চ কাট দাড়ি, অসুরকে একটা অদ্ভুত লাগছে দেখতে। যখন রং হয়ে যাবে বেশ সুন্দর লাগবে। যে এইখানে আমি কিছু গয়না বানানো আছে দেখতে পাচ্ছি, এই গয়নাগুলো যখন লাগানো হয়ে যাবে মাতৃ প্রতিমার গায়ে বেশ সুন্দর লাগবে। আর এইখানে যেটা দেখছি এখানে একটা ঠাকুরের মুখ বসানো রয়েছে রেডি হয়ে, আর এটা লাগানো যখন হয়ে যাবে ঠাকুরের মুখে বেশ সুন্দর লাগবে দেখতে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হরিপদ পালের স্টুডিওয়ে রঙের কাজ কতদূর এগিয়েছে। এরপরে যখন মায়ের চক্ষুদান হবে সেটাও আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, লাইক করার পাশে ওই ভিডিওতে হাইপ করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা এন্ড করছি। কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন ভালো থেকো, সেফ থেকো, বাই।